الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فوربك لنحشرنهم والشياطين فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا
صدق الله العظيم. اللهم صل على وعلى آل سيدنا محمد ابن عبد الله، محمد ابن عبد الله، محمد نبينا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার রামপাল উপজেলার শ্রীফলতলা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম মোকাররম সভাপতি ওস্তাদ, সমাজকর্মী, বিশিষ্ট দায়ী, বিশ্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম মোকাররম জেলা আমির বাগেরহাট জনাব মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কিরাম, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, বিভিন্ন প্রতিষ্ঠানের উস্তাদবৃন্দ, ওস্তাদদের সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার দিনী ভাইয়েরা, পর্দানশীন আম্মা জানেরা ও মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি। কৃতজ্ঞ চিত্তে মাথা নত করে শুকরগুজার করছি। সকলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। যিনি বরাবরের মতো সুস্থ শরীরে প্রিয় এই বাগেরহাটের এক টুকরা জমিন শ্রীফলতলা যুবকদের আহ্বানে সাড়া দিয়ে অল্প সময়ের ভিতরে এখানে এসে সুন্দর একটি আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কবুল করে নেন। আলোচনা রেখেছেন প্রিয় ছোট ভাই, ইতিমধ্যে বাংলাদেশের ছোট্ট এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন। আপনাদের দোয়ার ফসল আপনাদের সন্তান, একজন উদীয়মান তরুণ দায়ী, কুরআনুল কারীমের কারি, কোরআনের শিল্পী, আলেম, এখন বলা যায় খ্যাতিমান আলেম। আমরা তো বুড়ো হয়ে গেছি, এদের কাছে এই সামনের এই জমিন কোরআনের খেদমতে আবাদ হবে ইনশাআল্লাহ। প্রিয় ছোট ভাই মাওলানা কারি মিরাজ মাহমুদ, আল্লাহ তাআলা তাকে যে ইজ্জত সম্মান দিয়েছেন, তার ইজ্জত সম্মান যেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার সহ জান্নাতে যাওয়ার জন্য কবুল করেন। আলোচনা রেখেছেন হাফেজ আব্দুর রহমান। তার আলোচনা শোনার সুযোগ আমার হয়নি, আমি তার সম্পর্কে খুব একটা জানিও না। আল্লাহ যেন আমার ভাইয়ের আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের দুনিয়ার জিন্দেগি পরকালের পাথেও সংগ্রহ করার জন্য তৌফিক দান করেন। অনেকে আমার পরিচিত, আস্তে আস্তে আমার মনে হয় এক সময় বেশি এসেছিলাম সাতক্ষীরা, তারপরে কুষ্টিয়া, এখন বেশি আসা হচ্ছে বাগেরহাটের এই অঞ্চলটায়। এটা ভালো না, তারপর আস্তে আস্তে পরিচিত হয়ে গেছে। স্বল্প সময়ের আয়োজন, যুবকরা আমাকে একটা টার্গেট দিয়েছে, যেটাকে সমাজ কল্যাণে পরিণত করবে তারা। আল্লাহ যেন তৌফিক দেয়। একটু জোরে বলেন না। সমাজ কল্যাণ আর এলাকাবাসী এক না,
রক্ত লাগবে, বিধবা নারীর সমস্যা, অসুস্থদের সমস্যা, অসহায়দের সমস্যা, সমাজ কল্যাণ এর মাধ্যমে গরিব ছাত্র, প্রতিবন্ধী, সামাজিকভাবে নিগৃহীত এদের পাশে দাঁড়াতে হয়। এরকম একটা ভালো উদ্যোগ এরা নিয়েছে, টার্গেট নিয়েছে। আপনারা খুশি হন নাই? আমরা এটাকে ফুয়েল দিব। আমরা খাগড়াছড়িতে এইভাবে একটা সমাজ কল্যাণ আসে, 313 জনের একটা গোষ্ঠী আছে, গ্রুপ, যুবক। কয়জন? এদের বলা হয় বদরি কাফেলা। আজকে আমরা তার যাত্রা 313, 14, 15, 16, 17 বিভিন্ন বক্তব্য আছে, ওই পর্যন্ত আমরা টার্গেট নেব। মুসাফির মোনাজাতের আগে আপনারা 1000 টাকা করে রাখবেন। আমরা আজকে 100 জন সদস্য, 1 বছরে 1000 টাকা, ইনশা বলেন না, ইনশা আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। আমি তো মুসাফির, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। নিয়ত করে বসবেন, মানত করে বসবেন, বাবার নামে 500, মায়ের নামে 500, 100 কোনো ব্যাপার না, 1000 ব্যাপার নেই। 1 বছরে 1000, মাসে 90 টাকা মনে হয় না? দাওয়াতটা আগে দিয়ে নিলাম, পরে যেন আপনারা এই দান, সাবিকুন আল আউয়াল, যারা মানে প্রথম যাদের যাত্রা শুরু হয়, এদের অবদান অগণিত, অনন্ত কাল ধরে চলতে থাকে। সুবহানাল্লাহ কর। আমি আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের 19 নম্বর মাক্কি সূরা, 19 নম্বর সূরা, সূরা মারিয়াম। সূরার নাম কি? একটু উত্তর দেন। এখানে মারিয়াম কার মায়ের নাম, বোনের নাম, মেয়ের নাম? একটু হাত তোলেন তো। 1 জন 2 জন, মাশাআল্লাহ, অনেকেই তো আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সুবিধা হচ্ছে না, আলহামদুলিল্লাহ বলেন। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम দুনিয়ার নারীদের জন্য নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ কোন। তিনি কার মা? ঈসা আলাইহিস সালামের মা। আর শাজিম থেকে তার চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আরো সার্টিফিকেট দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সম্পর্কে একটা সূরা নাজিল করে তার নিষ্কলুষ চরিত্রের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ কোন না? এরা জান্নাতি। ইনিও কি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ সরাসরি সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজাকে বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা তার জন্য ঘর বানায় রাখছে। নবীর চেয়ে বয়স কম না বেশি? ভালোবাসা কম না বেশি ইসলামের জন্য? আম্মা জান রাতে ঘুমায় না, নবী নাই ঘরে, তাই নবী হেরা গুহায় আম্মা জান খাবার তৈরি করে গুহার নিচে দাঁড়ায় থাকেন, কখনো কখনো উপরে চলে যান। পেরেশান দূর করার জন্য আল্লাহ রাসূল সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন তার কাছ থেকে। এই জন্য আম্মা জান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপরে তিনি কাঁদতে কাঁদতে নবীজি শেষ জীবন পর্যন্ত তার জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ কোন। এত ত্যাগী, এত কোরবানিওয়ালা, এত ধৈর্যশীল নারী আল্লাহর দুনিয়ায় খুব কমই মানুষ পেয়েছে। যেমনি পেয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন নারীর ব্যাপারে আমার হিংসা হতো, একজন নারী। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কুমারী বউ পেয়েছেন, আয়েশারে পেয়েছেন, আপনি কি খুশি হন নাই? ওই বুড়ির জন্য এখন আপনার চোখে পানি আছে। আল্লাহ রাসূল বলতেন, খাদিজার জন্য আমার চোখের পানি আসে, এটা আসবেই, তুমি জানো না আয়েশা। তোমরা সবাই আমার সুদিনের সাথী, আমার খাদিজা আমার দুর্দিনের সাথী। ইসলামের সবচেয়ে কঠিন যুগে, কঠিন সময় খাদিজা আমাকে আগলে রেখেছেন। সুবহানাল্লাহ। রাত্রে গিয়ে দরজা একবার টোকা দিয়েছেন, ডাক দিয়েছেন, দুয়ার খুলে গেছে।
রাসূল বললেন, খাদিজা এটা কেমনে সম্ভব হলো? আম্মা জাল বলেন, যেই বিছানায় নবী নাই খাদিজা সেই বিছানায় ঘুমাতে পারে না। সুবহানাল্লাহ। সালাম জানাইলো কে? জান্নাতের সুসংবাদ দিলেন কে? আরো একজন নারীর কথা কোরআনে এসেছে, তার স্বামী তামাম দুনিয়ার সবচেয়ে বড় স্বৈরাচারী জালিম। মিশরের মতো বিশাল রাষ্ট্র, বাংলাদেশের 10 গুণের চেয়ে বড় রাষ্ট্র, যেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ইন্না ফিরআউন আলা ফিল আরদ, তামাম দুনিয়ার সবচেয়ে বড় লিডার আল্লাহ কোরআনে বলছেন সে হলো ফেরাউন। দুনিয়ার কত সুখ শান্তি, তিনি ছিলেন সম্রাজ্ঞী, তার কর্মচারীর অভাব নাই, খাদেমের অভাব নাই, সেবার অভাব নাই, খাবারের অভাব নাই, সম্পদের অভাব নাই, ইজ্জতের অভাব নাই। কিন্তু স্বামীর আদর্শ তার আদর্শ মেলে না। স্বামী বলে আনা রব্বুকুমুল আ'লা, আসিয়া বলে কোনদিন তো মানুষ মানুষের রব হবে না, তোমার রব আমার রব, আমার রব, সারা দুনিয়ার রব আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমি সে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি ঈমান এনেছি মুসা আলাইহিস সালামের উপরে। এর জন্য আমার যত বিপদ আসুক না কেন আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। ফেরাউন অস্থির হয়ে গেল, আসিয়া যদি এইভাবে রাষ্ট্রের ভিতরে আনুগত্যের উল্টায় ফেলে তাহলে রাষ্ট্রের ভিতরে গন্ডগোল শুরু হয়ে যাবে। মন্ত্রী হামান বলছে, বাদশা আপনি তার শাস্তি যদি না দেন রাষ্ট্র টিকিয়ে রাখতে পারবেন না। প্রকাশ্য ময়দানে আসিয়ার শাস্তির ব্যবস্থা করা হলো। পেছন যন্ত্র এনে আসিয়াকে সেই পেছন যন্ত্রের ভিতরে ঢুকায়। আল্লাহর বান্দি আসিয়া আল্লাহর ডাক দিয়ে আর সাজিমের দিকে তাকিয়ে হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, রব্বি বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার রব, দুনিয়ার কোন সুখ শান্তি আমি চাই না, আমার একটাই জীবন তোমার জন্য। তোমাকে ভালোবেসে তোমার হুকুম পালন করে করে আমি তোমার জন্য জীবন কোরবান করে দিতে চাই। আমি বিশ্বাস করি মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না। তোমার রব আমার রব, বিশ্বজাহানের রব আমার আল্লাহ। আমি তার জন্য আমার মাথাটাকে নত করে কোরবান করে দিচ্ছি। বিনিময়ে আমি আল্লাহ তোমার কাছে জান্নাতে ছোট্ট একটা আবদার জানাই, তুমি জান্নাতে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ খুশি না বেজার? আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার বান্দি আসিয়ার কাছে চলে যাও, আর গিয়ে বলো তো আমার জন্য জীবন কোরবানি করে দিয়ে জান্নাতে একটা ঘর চায়। আমি আল্লাহ শুধু ওরে ঘর দিয়ে ক্ষান্ত হব না। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। तमाम দুনিয়ার নারীদের জন্য আমি আল্লাহ ফেরাউনের স্ত্রী আসিয়াকে উদাহরণ হিসাবে রেখে দিব। মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে ডাকে, আর নারী যদি আল্লাহর আইনের জন্য মাথা উঁচু করে দাঁড়ায়, মানুষ যদি স্বামীরা যদি অন্যায়ের দিকে ডাকে, কুফুরির দিকে ডাকে, শিরকের দিকে ডাকে, মানব রচিত আন্দোলন পথ মত জোটের দিকে ডাকে, আর যদি নারী আল্লাহর উপরে আস্থা রেখে আল্লাহর গোলামিতে মাথা নত করে দেয়, আমি আল্লাহ तमाम দুনিয়ার নারীগুলোরে আসিয়ার সাথে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখেন ফেরাউনের বউ যাওয়ার কথা ছিল জাহান্নামে, যাচ্ছে এখন জান্নাতে। আর নবীর বউ কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহিন। দুইজন নবীর দুইজন বউ, নূহ আলাইহিস সালামের বউ, লূত আলাইহিস সালামের বউ ইসলাম বিরোধীদের সাথে হাত মিলাইছে।
আল্লাহ যাদের আল্লাহর মানার কথা তাদের বিরুদ্ধে যারা তাদের সাথে হাত মিলাইছে, নবীর আমানতটাকে খেয়ানত করেছে, ইমানের দাবিও পূরণ করে নাই। বউটা কিন্তু নবীর আল্লাহর গোলামি করে নাই। আমি আল্লাহ জানাই দিলাম নবীর বউ হলে হবে কি, কিলা দুখুলান নার মা'আদ-দাখিলিন। ও নবীর বউ, লুতের বউ, নূহের বউ, যারা যারা জাহান্নামে যায় দল বেঁধে তাদের সাথে জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নবীর বউ যাচ্ছে কই? কথা কয় না। আমাদের ওই মরিয়মের তাইলে কি হবে? যেই মরিয়ম নবীর মায়ের নাম, যেই মরিয়মের উপর সূরা নাজিল হয়েছে, যেই মরিয়মকে আল্লাহ বিশ্ব নারীদের জন্য নেত্রী বানাই দিয়েছেন, যেই মরিয়মের চরিত্র নিয়ে আল্লাহ আরশে আজিমের সার্টিফিকেট দিয়েছেন, সেই মরিয়মের নামে আমাদের বোনদের নাম, সেই খাদিজার নামে আমাদের বোনদের নাম, সেই আয়েশা কোরআনের হাফেজা, আলেমা, মুফাসসিরা, মুহাদ্দিসা, যে এত নামী, এত দামি, এত যোদ্ধা, নবীর সঙ্গিনী, জীবন সঙ্গিনী আমাদের আম্মা। নামে আয়েশা আছে কিন্তু আমলের খবর নাই, নামে ফাতের খবর নাই, নামে খাদিজা আছে কোরআনও চিনে না, নামে মরিয়ম আছে পরকিয়া ছাড়ে না, নামে ভালো ভালো নাম আছে, কোরআনের হক নাই, আল্লাহর বিধান নাই, রাসূলের আদর্শ নাই, সংসারটা গন্ডগোল পাকাইয়া বসে আছে। অথচ দুনিয়ায় যত মরিয়ম আসবে, দুনিয়ায় যত খাদিজা আসবে, দুনিয়ায় যত আয়েশা আসবে, আমার আল্লাহ জানাই দিয়েছেন ওরা যদি আমার কোরআন মেনে আমল করে, আমার কোরআন মেনে যদি কি ঘুমায় গেছেন, কোরআন মেনে যদি আমল করে, কথা বলেন, কোরআন মেনে বলেন, আওয়াজের সমস্যা হচ্ছে, বুঝা যায় না? কোরআন মেনে যদি আল্লাহর গোলামিতে যদি মাথা নত করে, আল্লাযীনা আমানু আল্লাযীনা আমানু ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, এবার বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা আয়াত, ভালো করে খেয়াল করেন আমার আম্মা জানেরা, আছে তো মহিলারা, খেয়াল করেন কত সুন্দর আয়াত। হে গোলাম আমার, মোটেও ভয় করিস না, একটু চিন্তা করিস না, পুরো জিন্দেগি পার হয়েছে তোর কোরআনের উপরে আমল করে। আমি যা বলেছি ঘাটতারামি করো নাই, মাথা পেতে নিয়েছো, এইভাবে জীবনটা তোর কোরআনের সাথে লাগিয়ে আমার গোলামিতে নত করে দিয়েছো, আমি আল্লাহ খুশি। এবার তুমি তোমার বউকে নিয়ে সোজা জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারে নিয়া? কথা কয় না, স্ত্রী, বউ না তো, কই যাবে? আপনার বউ জানে যে আপনি তার সাথে জান্নাতে যাচ্ছেন? জানেনি? এগুলো নিয়ে কথা হয় না, মাঝখানে আয়াত শুরু করছি ওদিকে, এদিক যাই কেমনে, এগুলো নিয়ে মসজিদে মিরাজ নিয়ে মসজিদে আলোচনা হয় নাই? এরপর মিরাজ গেছে, মিরাজের মঞ্চ চাইরে এখনো যদি মিরাজ নিয়ে আমারে কোন, এটা আগে কওয়া লাগতো, করছে না?
বউ যাবে কই? খুশি হয় না রে চাচা, খুশি হন নাই? কিলে কিলে পিঠ ভাঙিয়ে দিচ্ছেন, এখনো খুশি হন নাই? বউ যাবে কই? কার সাথে? স্বামীর সাথে। কই যাবে? স্বামী জান্নাতে যাবে কেমনে বলেন? পরীক্ষা দেন, উত্তর দেন। স্বামী জান্নাতে যাবে মায়ের সেবার ভিতর দিয়া। কোরআনের হাদিসের কথা তো মানবেই, কিন্তু স্পেসিফিক মায়ের পায়ের তলে সন্তানের কি কি কে কথা বলছে? আল্লাহ রাসূল বলছে জান্নাতে যেতে গেলে বাপ মায়ের খুশির ভিতর দিয়ে যাওয়া লাগবে। বলেন তো বাপ মার সাথে সবচেয়ে বেশি শত্রুতা কার? বউর। আপনি যাবেন জান্নাতে বউরে নিয়া, বউ আপনার মায়েরে পছন্দ করে না, আপনার জান্নাত বন্ধ। কারে নিয়ে উনি যাবে? ফাসলিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله। নারীকে থাকতে হবে সালেহা, জিকিরকারী, তাসবিহকারী, তেলাওয়াতকারী, রোজাদার, সত্যবাদিনী, নেককার, আনত নয়না, ঝগড়াঝাটি করবেন না, বিনয়ী বিনয়ী। নারীকে হতে হবে আল্লাহর বান্দি, নারীকে হতে হবে চরিত্রের হেফাজতকারিনী, নারীকে হতে হবে জিকিরকারিনী, নারীকে হতে হবে দানশীলা, নারীকে হতে হবে পুরুষের সাথী। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। যেই সমস্ত নারীরা জান্নাতে যাবে পুরুষের সাথে, যেই সমস্ত নারীরা জান্নাতে যাবে পুরুষের সাথে, তারা মুমিনা হবে। পুরুষের সাথে হাতে হাত রেখে কাজ করবে, যেখানে ভালো কাজ, ন্যায়ের কাজ, হালাল কাজ, বৈধ কাজ, কোরআনের কাজ, আল্লাহর আইন, রাসূলের আদর্শ, ইসলামী বিধান, সেই জায়গার স্বামীর পাশে পাশে ছায়া হয়ে তারে সাহায্য করতে হবে। দায়িত্বটা দিলেন কে? বুঝে আসছেনি? যেখানে অন্যায়, অপকর্ম, হারাম, ছেলে সিগারেট ধরছে, বাবাই দিবে থাপ্পড়, মাই কবে তুই বাড়ির থেকে বের হ। মেয়েটা হারাম সম্পর্কে জড়াই গেছে, মাই দিবে চুলের মুঠে ধরে, আর বাবাই কবে এই কাজটা তো ঠিক হয় নাই, দুইজনে মিলে পরামর্শ করো। একজন আর একজনের ধাক্কা দিয়ে কি করে তোর লাগে আমার মাইয়া নষ্ট হয়েছে, তোমার মতো স্বামীর জন্য এই ঘরের এই দশা, এইটা চলবে? কথা কয় না? সমঝোতার ভিত্তিতে সংসার চলবে, কারণ মুমিনের পরিবারটা জান্নাতি। সুবহানাল্লাহ কোন? জোরে কোন? ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার, আত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, সন্তান যদি বাবা মায়ের মতো ঈমানে তাদের মতো আমল করে, আমি আল্লাহ এদের কারো আমল নষ্ট হতে দেব না। والذين آمنوا واتبعتهم ذريتهم
بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء যারা ঈমানদার সন্তান যদি ঈমানে বাপ মায়ের অনুগত হয় আমি সব আমল কবুল করব, আমলগুলো নষ্ট হতে দেব, আমি সবাইরে মিলা জান্নাতে পাঠিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। উদাহরণ নেন কেমনে সবাই জান্নাতে যায়। আল্লাহ রাসূল জান্নাতের সর্দার, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি। খাদিজার পেটের ভিতরে যে নারী জন্মগ্রহণ করেছে সাইয়্যিদাতুন নিসা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পেটে যে সন্তান জন্মগ্রহণ করেছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে একবার কোন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কয় না, নানাও জান্নাতি, নানুও জান্নাতি, মাও জান্নাতি, বাবাও জান্নাতি, সন্তানও জান্নাতি, নাতিও জান্নাতি, মেয়েও জান্নাতি, জামাইও জান্নাতি, বউও জান্নাতি, স্বামীও জান্নাতি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহসানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। আমার গোলাম চিন্তা করিস না, জীবনভর কোরআন মানছ, হিংসা করো না। কুল মান ফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমি যে সম্পদ দিছি খালি ব্যয় করতে থাকবি, যা ব্যয় করবি তাই ভালো। সবার আগে ব্যয় করবি বাবা আর মায়ের জন্য, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যয় করবি ভাই আর কে, বোনের জন্য, সুবহানাল্লাহ কয় না। এই ব্যয়ের খাতটা ঠিক করে দিছে কে? মায়ের জন্য ব্যয় করবি, বাপের জন্য ব্যয় করবি, ভাইয়ের জন্য ব্যয় করবি, বোনের জন্য ব্যয় করবি, নির্ধারণ করে দিছে কে? বলেন তো এই ব্যয়ের ক্ষেত্রে ঘরের মধ্যে বাধা দেয় কে? এদের সব মুফাসসির হয়ে গেছে। ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। ও ইমানদার, তোমার কোন বউ তোমার শত্রু, সাবধান থাইকো। কে বলছে? ঘুমাই গেছেন? বউ কি কে বলছে? মায়েরে দেয় না, বাপেরে খাওয়ায় না, গরিব বোন হলে তো ঠাডা পড়ছে, বাড়িতেও জায়গা হয় না, ভাই যদি গরিব হয় তার সাথে মোটেও সম্পর্ক নাই। ননদিন একটু ধরি হইলে যদি খুলনা একটা বাড়ি থাকে, নিউ মার্কেটের আশেপাশে দোকান থাকে, তাইলে সে আসলে মোরগ রেডি, ঘেরের বড় মাছ রেডি। আর যদি বোনটা একটু গরিব ঘরে হয়, জামাই যদি রিক্সা চালায়, একটু গরিব যদি হয়, ছোট্ট একটু যদি দোকান থাকে, ফার্মের মুরগি তেলাপিয়া ছাড়া কিচ্ছু জোটে না, ওই বউ জান্নাতে যাবে না। ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। নারীদের ছলনায় পুরুষ ভুলবা না, চোখের পানিতে ভুলবা না। আগে দেখবা আল্লাহ কি কইছে, আগে কইছে মা, তারপরে বাপ, তারপরে ভাই, তারপরে বোন। এইটা হক অফি আমওয়ালি মা হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম।
তোমার যে সম্পদ দিছে, সম্পদে তোমার বোনের অধিকার, ভাইয়ের অধিকার, মায়ের অধিকার, বাপের অধিকার, ফরজে আইন। যেই বউ বাধা দিবে বউটা শত্রু, কারণ ও সব চায়, এইটা চায় না আল্লাহ খুশি হোক। মা খুশি হলে খুশি হয় কে? বাবা খুশি হলে খুশি হয় কে? এখন 26 বছর বয়সে নতুন সংসার পাচ্ছ, এই স্বামীর টাকাওয়ালা স্বামী পাইছো কই? এটা তো বোনের দোয়া। বোন ভালো শাড়ি পরে না, ভালো জামা গায়ে দেয় নাই। ঈদের সময় তোমার স্বামীকে সাজানোর জন্য তোমার ননদিনী কত কোরবানি করেছে, ভালো জামা নেয় না, ভাইয়ের জন্য প্যান্ট কিনে দাও, জুতা কিনে দাও। পরীক্ষা আসলে আমি আমার বোনদের দেখতাম, ভাগ্নিদেরকে বোনদের দেখতাম, জিজ্ঞেস করতো বোনে, ফয়জুল তোর পরীক্ষা কবে? আমি বললাম আবার তুমি কয়দিন পর পর এটা কেন জিজ্ঞেস করো? কয় না এমনি জিজ্ঞেস করি তোর পরীক্ষা কবে। ভাগ্নে জিজ্ঞেস করি তোর মায় খালি এটা খোঁজ নেয় কেন? কয় মামা আপনার পরীক্ষার সময় মায়ের রোজা রাখে। এইগুলো হইল বোন। এগুলো কি কি? এইগুলো হলো বোন, নিঃস্বার্থ ভালোবাসা। ধমক দিয়ে, জুতা দিয়ে, পিঠে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছেন, যদি আর কোনোদিন দেখি ঠ্যাং ভেঙে ফেলবো। 2 বছর পরে দরজার সামনে গিয়ে ডাক দেন একবার সালেহা, দুনিয়ার সব ফালাইয়া দিয়া বোনটা এসে জড়াইয়া ধরবে, ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাদের হৃদয় দিয়েছেন সেটা হলো ভাইয়ের জন্য বোনের হৃদয়। এই হৃদয়টাকে কোরবানি করে দিয়েছেন যিনি, তিনি আপনার ঘরের লক্ষ্মী বউ। ভালোবাসা বাসিয়া হৃদয় জয় করিয়া সব উজাড় করিয়া দেয়, জীবন যৌবন মন প্রাণ সব দেয়, কিন্তু আপনার বোনের হক আদায় করতে দেয় না, মায়ের হক আদায় করতে দেয় না। সংসারে বেশিরভাগ গন্ডগোল বাজে এই জায়গায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নারীকে হতে হবে ফাসালিহাত ওয়ানিতাতুন। নারী হবে নেককার, হিংসা মুক্ত, রিয়া মুক্ত, অহংকার মুক্ত, ভাব মুক্ত, মাস্তান মুক্ত, হ্যাডাম মুক্ত। আমার বাপের বাড়ি এই সেই, তোর বাপের বাড়ির এত ফুটানি করো মহিলা, তো এই বাড়ি বিয়ে বইলি কা? অলক্ষ্য পয়া নারী সারা বাপের বাড়ির মাস্তানি করে না। কথা কথা বাপের, আপনার বাপের বাড়ি তো আপনি আপা এখানে আইলেন কেন? আপনি তো জানেন এই বাড়ি গরিব, এই বাড়ি ভালো শাড়ি পাওয়া যায় না, এই বাড়ির অডেল সম্পদ নাই। যাই না শুনে যেহেতু আসছেন, এখন বিনয়ী হন। আমার আল্লাহ আমারে যা দিয়েছে এটাই আমার জন্য খুশির কারণ, ঠিক কিনা? কথা কয় না? কথা কি বুঝে ঠিক বলতেছেন? ফাইজুহুন্না, আল্লাহ কয় তাইলে এই বউসিরে বুঝাইও তুমি আমার জান্নাতের সঙ্গী, আর আমার জান্নাতে যাওয়ার দরজা খুলে দিবে আমার মা, আমার বাবা। ব্যয়ের ক্ষেত্রে সবার আগে বাটিটা, সবার আগে টাকাটা, সবার আগে বাজারটা, সবার আগে বিধানটা কার? পিছনে বাইরে শোনা যায় না, মুখ কষ্টে দিয়ে রাখছেন নিও। সবার আগে হক কার? বাপ, মা, ভাই, বোন। আল্লাহকে তোমার সম্পদ দিছি, মনে করো না যে তুমি একা খাবা, না। ওরাফানা বাদহুম ফাওকা বাদিন দারাজাত, উপর থেকে নিচে কদ্দুর ফালাও দেখতে চাই। লিয়াত্তাখিযা বাদহুম বাদান সুখরিয়া, একজন আরেকজনের কতটুকু সুবিধা দাও আমি দেখতে চাই। তোমার ব্যাংকের জন্য তোমার টাকা না, একটা গরু কোরবানি হলে পিঁপড়ায় ভাগে পায়, কুত্তায় পায়, বিড়ালেও পায়, পায় না? কথা কয় না? তাহলে তোমার যে টাকাটা দিয়েছি এটা তুমি শুধু নিজের পরিবারের জন্য না, তোমার এই পেশে দিয়েছি, ওই পেশে দিয়েছি। ইসলাম কিছু পাবে, দিন কিছু পাবে, গরিব কিছু পাবে, অসহায় কিছু পাবে, ভাই পাবে, বোন পাবে, মা পাবে, বাবা পাবে, দিনের বন্ধুরা পাবে, ভালো কাজে পাবে। অমিম্মা রাযাকনাহুম, দিতেই যাবেন, দিতেই থাকবে। দিবি আমি মাফ করতে থাকবো, তুই দিবি আমি বরকত দিতে থাকবো। সুবহানাল্লাহ কয় না? আজকের মুসল্লিরা মানে ঠান্ডা তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু মানে বেশি ঝিমাইন না মুসল্লি, বেশি খাইয়াইছেন নি না? খান না, আমি আবার বেশি খাইয়া ফেলাইছি। সূরার নাম কি? তাহলে বউ নিয়ে তো জান্নাতে যাওয়া লাগবে নাকি? কথা কয় না?
বউটা কি আগের মতো ওই রকমের হবে না একটু ভালো সালো হওয়া লাগবে? গরিবরে বেশি দিবেন, গরিবরে বেশি দিলে লাভ কয়টা? গরিবের দান করার সওয়াব, রক্তের আত্মীয় রক্ষা করার সওয়াব, আপন স্বামীর জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম, এবং আল্লাহ হবেন খুশি, ফেরেশতারা থাকবেন সাক্ষী। সুবহানাল্লাহ। এই নি সুবহানাল্লাহ কোন? সেটা শ্বশুর শাশুড়ি গরিব হইলেও তাদের দিবেন, শালার সম্বন্ধী গরিব হইলেও তাদের দিবেন। হ্যাঁ দিবেন, দিতে থাকবেন। ইমানদারের কিচ্ছু নাই। ইমানদারের কোন জায়গায় কি আছে এটা আমরা জানি। মসজিদে একটা খাটি আছে আর গোরস্থানে একটু জায়গা আছে নাকি? পারিবারিক গোরস্থান আসেনি আপনাদের এলাকায়? আপনি আপনার জন্য জায়গা ঠিক রাখছেন, আমি মরে গেলে ওই জায়গায় যাবো, মানে আমি মরবো, আমি যাবো, মসজিদে খাটিয়ে নিয়ে আসবি, আমার ঢুকাই দিবি। 6 তলা বিল্ডিং এর মালিক ওইখানে একটু জমি রাখছে, কয় হাত জানো? উনি জানে আমি ওই জায়গায় যাচ্ছি, তাহলে রেডি হচ্ছেন না কেন? হিংসুক জান্নাতে যাবে, নিন্দুক জান্নাতে যাবে, কৃপণ জান্নাতে যাবে না। এই জন্য নারীদের এই খাসলাত গুলো সব ভালো ভালো, কান্দে কেটে নাক মুখের পানি একাকার করে আর পরে শাশুড়ির বিরুদ্ধে নামছে। শাশুড়ি আপনার শত্রু না তো, আপনার এই ঘরে উনিই নিয়ে আসছে, পছন্দ করে নিয়ে আসছে। যেই বোনের আজকে ঘরে ঢুকতে দেন না, ওই বোনটাই 10 বাড়ি দেখে আজকে নিয়ে আসছে আপনারে। 26 বছর যাবত এই ঘরে কোনো গন্ডগোল হয় না। আপনি কি এমন অলক্ষী নারী, ঘরে ঢোকার 6 মাসের ভিতরে ঘরে আগুন চলতেছে? 26 বছর যাবত যে এই ঘড়িতে ভাই বোন মা বাবার সম্পর্ক মধুর, 26 বছর 6 মাসের ভিতরে এই ঘরে গন্ডগোল পাকানোর কারণটা কি? আল্লাহর কসম আপনার বাবার বাড়ি থেকে আপনি ভালো শিক্ষা নিয়ে আসতে পারেন নাই। আমরা তোদের জাহান্নামে পাঠানোর জন্য আসিনি, জান্নাতে যাব। এই জন্য মা বোনদের বলি, মরিয়ম হন, খাদিজা হন, সুমাইয়া হন, আসিয়া হন, আয়েশা হন, ফাতেমা হন, সবগুলো দলে দলে জান্নাতি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? এই মরিয়ম সূরা থেকে আমি কতগুলো আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলবো না বিদায় নেব? فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيَاطِينَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا। আল্লাহর কসম, আমরা সবচেয়ে বড় যখন কসম কাটি, কসমটা কাটি কার? ভাই একটু আওয়াজটা একটু বাড়ান তো, কার? এবার আল্লাহ নিজেই নিজের নামে কসম করতেছে, গুরুত্ব কম না বেশি? খেয়াল করেন, আমি আমার কসম করে বলছি, শপথ করছি, আমি কিয়ামতের দিন শয়তান সহ তাদেরকে আমি একত্রিত করব। শয়তান সহ তাদেরকে আমি একত্রিত করব। কে করবে একত্রিত? কাকে সহ? কাকে? শয়তান সহ তো বুঝলাম, কাদেরকে? এই কাদেরকে? ألم أعهد إليكم يا بني آدم ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। এরপরের আয়াত, وأن اعبدوني هذا صراط مستقيم
এখানে গোলামির দুইটা দিক বোঝানো হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি কি তোদের কাছে গিয়ে অঙ্গীকার করি নাই শয়তানের গোলামি তোরা করবি করবি করবি? ও তোদের গোলামি, যদি ওর গোলামি করো তোদের ধ্বংস করে দিবে। ওয়ানিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। শয়তানের গোলামি করবি না, আমার কথা মানবি, আমার কথা শুনবি, আমার গোলামি করবি, আমার মতো চলবি, আমারে খুশি করবি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার কাছে আসবি, আমারে খুশি করতে করতে আসবি, আমিও খুশি হই, তুইও খুশি হয়, এমন ভাবে আসবি। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আমারে খুশি করতে গেলে তুই গোলাম হবি আমি আল্লাহর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কার গোলাম হইছে? কার হইছে? কার হইছে? কার? কয় ধরনের গোলামি চলে? ইমানদার অভিভাবক মানে কারে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। ইমানদারের অভিভাবকের নাম কি? হুয়া মাওলাকুম। আমাদের অভিভাবকের নাম কি? ফানিমাল মাওলা। উত্তম অভিভাবকের নাম কি? ওয়ানিমান নাসির। উত্তম সাহায্যকারীর নাম কি? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। ইমানদারের অভিভাবক আল্লাহ। আল্লাহ যার অভিভাবক, আল্লাহর গোলামি যে মেনে নেয়, তার ভিতরে হারাম, অন্যায়, অপকর্ম, জিনা, ব্যভিচার, নষ্টামি, বজ্জাতি, ইসলামের বাইরে আল্লাহর বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী কোন বিষয় অন্তরে জায়গা পেতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক হয়ে যান। ভালো কাজের জন্য আল্লাহ তার সাথে ফেরেশতা লাগায়া দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু সেই লোকটা আল্লাহর গোলামি বাদ দিয়ে গোলামি করছে কার? আল্লাহকে কেমনে করলি? আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেমনে করলি গোলামি? তোরে তো আমি খাওয়াইলাম। ফামশু ফি মানাকিবিহা। আমার জমিনেই তো তুই চলাফেরা করো। অকুলু মির রিজকিহি। আমার দেওয়া রিজকেই তো তুই খাও। আমি তোরে সব দিয়েছি। আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও বাতিনা। দেখা যায় দেখা যায় না কত নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোর জীবনকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুই যদি জীবনভর গুনতে থাকো আমার নিয়ামত, এক জীবনে এই নিয়ামত গুনে শেষ করতে পারবি না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইলে এত দিলাম তোরে, এত খাওয়াইলাম তোরে, এত বড়াইলাম তোরে, এত হায়াত দিলাম তোরে, আমি এত সম্পদ দিলাম তোরে, তুই আমার কথা না শুনা কার কথা শুনতে গেছিলি? এটা তো একটা যুক্তির কথা। হ্যাঁ, একবার বিয়ে করছেন, কবুল বলছেন একবার, একদিন, হ্যাঁ নাকি? কথাই কয় না এরা। আমার ছাত্রদের ভিতরে এত দুর্বল ছাত্র তো কম। বিয়ের সময় কবুল বলছেন কয়দিন? না রান্নার আগে বল তোরে কবুল করলাম, রানতে থাক। হ্যাঁ, কয়দিন? একদিনে। অনেক জায়গায় একবার করে, অনেকে খুশি একটু শক্ত বানায়, তিনবার করে কয় কবুল কবুল কবিল তু কবিল তু কবিল তু, তাই না? আপনারা কয়বারের পক্ষে? ও, একবারে সাইরে ফেলাইছেন, ভালো। খেয়াল করতে হবে কিন্তু কয়বার। উত্তর দিল না। এইবার ওরা বিয়েই করে নাই। কয়বার? হাই হুই করেন। ও ভাই, আপনি রামপালে বসে যদি কাইত হয়ে যান, আমি ফয়জুল আসছি কোথা থেকে? আমি তো উপরে এতক্ষণ ঘুমাই থাকার কথা।
ওই দয়া তো আর আমার জন্য হবে না যে হুজুর থামেন থামেন ঘুমান, এটা তো আর হবে না। আসছেন যখন খাওয়াইছিল শুরু করেন। তা আমি চালাই আপনারা একটু পাশ দিয়ে একটু হেইও হেইও করবেন, তাও না। সুবহানাল্লাহ কোন। আওয়াজ মিডিয়াম গোছের বাড়ছে আর কি, আরো বাড়বে আশা করি। বিয়ে করছেন একবার, কবুল বলছেন? দেখেন একবার কবুল বলার পরে কয় এই বিছানায় যেন কেউ না থাকে, আমি সৌদি আরব থেকে আইসা জানি শুরু উল্টো পাল্টা না করো, বাপের বাড়ি যাবি না, খবরদার না করলাম তো না। এই ফিস ফিস হইলি করলি, ওই 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 জায়গায় গেলি কে, এই ধরলি কে, ওই করলি কে, ওই মারলি কে, ওই করলি, টাকা কি করলি, ধরলি কে, মারলি কে, করলি কে, যাইলি কে, শুনলি কে, বললি কে, মানে হাজার রকমের অর্ডার আর ধমক। একবার বিয়ে করে যদি এতগুলো আইন জারি করেন, সকালে কয় চারবার ইয়াকা নাবুদু, আমি আপনার গোলাম, সকালে কয়বার? 4 বার। দুপুরে কয়বার? 10 বার। আসরে কয়বার? 4 বার। মাগরিবে কয়বার? 5 বার। এশায় কয়বার? 9 বার। ইশাকে আছে, চাষতে আছে, আবিনে আছে, বারবার আছে আমি আপনার গোলাম। আল্লাহকে মদ খাবি না, আমি আপনার গোলাম। ইসলামের বাইরে যাবি না, আমি আপনার গোলাম। কোরআন কায়েম করবি, আমি আপনার গোলাম। ইসলাম কায়েম করবি, আমি আপনার গোলাম। ওয়ালা তুতিউ মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা তুই যদি আমার গোলাম হয়েই থাকো, আমি তোরে বলছি তুই শোন, ওদের কথা মানিস না। এই সমাজে কোরআন আছে, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না, কোরআনের শিক্ষা চায় না, কোরআনের মাহফিল চায় না, কোরআনের দল চায় না, কোরআনের আলেম চায় না, কোরআনের রাষ্ট্র চায় না, কোরআনের বিচার চায় না। তোরা তাদের মানবি। কে বলছে? জেনা করবি, হারাম খাবি, বোনরে ঠকাবি, যৌতুক নিবি, জুয়া খেলবি, বাপ্পারে কষ্ট দিবি, শিরক করবি, কুফরি করবি, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, জবরদখল, হারাম খাওয়া, হারাম বলা, হারাম কাজে সাহায্য করা করবি না? না 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 না। প্রতিদিন এতবার বলেন আল্লাহ আমি আপনার গোলাম। আসর পর্যন্ত দেখবো তুই কার গোলামি করো। আসরে গিয়ে বলেন আমি আপনার গোলাম। এবার এমন একটা মিছিল রওনা দিয়েছেন যেখানে আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, কই জালো জালো নেতা আছে, আছে কোন নেতা হেইও বেটা নামাজ পড়ে গেছে মিছিলে বেনমাজিরে জয়ী করার জন্য আন্দোলন করে, ঠিক কিনা? কথা শুনছেন নিও? ও কাকা শুনছেন নি? কাকা গো মনে শান্তি নাই। ইমানদারের মায়া কান্না, ইমানদারের আন্তরিকতা, ইমানদারের দরদ, সুখ দুঃখ ইমানদারের সাথে ইমানদারের, কারণ সকল ইমানদার জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? ইমানদাররা কি? ইমানদাররা কি? ইমানদাররা কি? ইমানদাররা জান্নাতি। ইমানদাররা কার আইন মানবে? সকল সুখে দুঃখে দুর্দিনে দুঃসময়ে আইন চলবে কার? এইটাই আমরা বলি আল্লাহর আইন চাই। আল্লাহর জামাত ইসলামের স্লোগান দেয় বেটা, এ পাগল এটা আমার না। আল্লাহকে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সকল ক্ষেত্রে তুই আমার নাজিল করা কোরআনের আইন মানবি। ওইটা হেরাওকে হেরাওকে আল্লাহ কয়, ওয়ালা তুতিউদের অনুসরণ করিস না। সাহায্যবিদ্যা আসবে, সেন্টেন্স লাগাই আসে, ভাইয়ের আমার, মনের আমার, ফিরে দিয়া দেবো সার, ফিরে দিয়া দেবো বাড়ি গাড়ি রাস্তা, ফিরে দিতে দিতে 10 টাকা চাল খাওয়াইতে খাওয়াইতে চাউলের দাম 70 টাকা। ও আমরা জানি ফিরির কিচ্ছা কি হয়। ইমানদারি কোনো ফিরে নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহরে খুশি করলে দুনিয়ায় সুসংবাদ, আখিরাতে জান্নাত। আল্লাহর কসম, আল্লাহর বিধানের ভিতরেই জান্নাত। ইমানদাররা সব কি কথা কয় না কেন? আর যে তোমারে জান্নাতে কয়ে হাল আনতুম উচ্চ দোস্ত,
মরে গেলে মানুষ নাকি আবার আল্লাহ উঠাবে, উঠানোর পরে বিচার করবে, এই লোকে ঘুষ খাইতে না করে, সুদ খাইতে না করে, এই করতে না করে, এই করতে, তুই কি এগুলো বিশ্বাস করো? দুই দোস্ত গল্প করতেছে, তুই কি এগুলো বিশ্বাস করো? এই হুজুররা যে খালি কয়, যে যে হুজুরই আসে, চরমনায় আসলো ওইটা কয়, সারসিনা আসলো ওইটা কয়, জোনপুরি ওইটা কয়, ফয়জুল হে হে একই কয়, ওই জাতগুলো একই কথা কয়। তুই কি এইটা বিশ্বাস করো? আমি তো বিশ্বাস করি, আসলে তো হইতেই পারে, বিশ্বাস তো আমি করি। শিক্ষিত হয়েছে, এখন পর্যন্ত জ্ঞান বাড়ে নাই, তাহলে কি করা? তো তোর মতোই মূর্খ গণ্ড মৌলবাদী পশ্চাৎপদ ধর্মান্ধ এদের সাথে চলা যায় না। আধুনিকটা ব্যাকডেটেড অমুক তমুক গালাগালি দিয়ে বিদায়। দুই দোস্ত এটা জান্নাতে বসে গল্প করবে, মাঝখানে একজন এসে হাজির, হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তোমার সেই বেঈমান বন্ধুরে দেখতে চাও নাকি? সুবহানাল্লাহ কয় না? দুই বন্ধু গল্প করতেছে। আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধু মরার পরের হিসাব মানত না দেখে ধুমধারাক্কা খায়, এপার দিয়ে খায় ওপার দিয়ে খায়, জাতির টাকায় 14 গোষ্ঠীর টাকায় রাস্তায় গাড়ি ঠেকাইয়া খায়, রাত্রিবেলা চাকু নিয়ে খায়, দিনের বেলায় মাস্তানি করিয়া খায়, খাইতে 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 টাকা বিদেশেও পাঠায়, তবুও তার খাওয়া শেষ হয় না। হালাল নাই, হারাম নাই, নাই 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 নাই, দুনিয়ার যা পায় তাই সে গ্রহণ করেন। ভালো আর মন্দর বাজ বিবেক না, বিচার নাই, বিবেকও নাই, বুদ্ধিও নাই। তুই কি মাঝখানে দুইজনে যখন গল্প করে, হাল আনতুম মুত্তালিউন, তুমি কি ওই দোস্তরে দেখতে চাও? বলেন তো এই প্রশ্নটা ওই দিন কে করবে? সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন, আরো জোরে। فرآه في سواء الجحيم। তাহলে একটু মাথা ঝুঁকাও, ঝুঁকবে আরেকটু, আরেকটু। ওই দেখো তোমার বন্ধুরে জাহান্নামের ভিতরে বসে এইভাবে করে, আনা দাও ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। দেখো না তোমার বন্ধু কি কয়, মালিক রে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ রে বলো, আল্লাহ যেন আমার একেবারে শেষ করে ফেলে, আমি তো আর পারি না মালিক। মালিক বলবে, কান্দা কাইটা লাভ নাই, কান্দার জায়গা দুনিয়ায় ছিল, দুনিয়ায় হাসাহাসি করছো, এখন হলো হাসার টাইম, কিন্তু তুমি কান্দো। দুনিয়ায় কানলে এখন তুমি হাসতে পারতা, ঠিক কিনা? فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার দয়া, তোমার মায়া, তোমার ভালোবাসা, আমি তো ধ্বংস হয়ে গিয়েছিলাম। ওই যদি তুমি আমারে না বাঁচাইতা, আমি তো জাহান্নামে ওর সঙ্গী হয়ে যেতাম। এই জন্য আমার আল্লাহর গোলাম, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, হুকুম মানবা কার? 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 বুঝে যাবে কয়দিন পরে কার হুকুম মানছে। ইমানদার কোনোদিন ইমান ছাড়া লোকের পিছনে দৌড়াবে, নামাজি কোনোদিন বেনামাজির নেতা মানবে, সেজদাকারী কোনোদিন সেজদা মুক্ত জীবনটা গ্রহণ করবে। যে লোকটা হারাম খায় না, পরের অধিকার হরণ করে না, সেই লোকটা হারামের পক্ষে যারা তাদের সমর্থন করবে। ইমানদার কোনোদিন বেঈমান হবে, জান্নাতি কোনোদিন জাহান্নামী হবে, অন্ধকার কোনোদিন আলো হবে, আলো কোনোদিন অন্ধকার হবে, জান্নাতি কোনোদিন জাহান্নামী হবে না। فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا
চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি শয়তানের সাথে তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করে জাহান্নামের চারিপাশে মাথা নোয়াইয়া বসাইয়া রাখবো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কার কথা? কার সাথে? কাদেরকে? শয়তানের গোলামদেরকে। আল্লাহ কয় নামাজ পড়, ও কয় না। আল্লাহ কয় দিন কায়েম কর, ও কয় না। আল্লাহ কয় কোরআনের পদ্মার, ও কয় না। আল্লাহ কয় হারাম হালাল খা, ও কয় না। আল্লাহ কয় দিনের জন্য লড়, ও কয় না। আল্লাহর জন্য আল্লাহ বলে দিন কায়েম কর, ও কয় না। আল্লাহ বলেন ভালোর পথে চল, ও কয় না। আল্লাহ কয় মদ জুয়া না, ও কয় হা। আল্লাহ যা কয় ও করে তার উল্টা। কারণ ও কার গোলাম? শয়তানের সাথে আল্লাহর চুক্তিটা কি হলো? লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি সোজা পথে চলতে বাধা দিব। সোজা পথ, সোজা পথ, সোজা পথ, তোমার পথ জান্নাতের পথ। ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সোজা পথে যদি চলতে চাও আমার গোলামি করো, সোজা পথ পেয়ে যাবা, জান্নাতে চলে যাবা। শয়তান কয় ওই পথেই আমি বাধা দেব, সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। তোমার খাবে, তোমার পড়বে, তোমার হায়াত নিয়া, তারপরে ওরা তোমার গোলামি করবে না। আল্লাহ বলেন লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আমারে বাদ দিয়ে যদি তোর গোলামি করে, আমার কথা না শুনে যদি তোর কথা শুনে জিন্দেগি কাটায়া দেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম তারে দিয়াই আমি জাহান্নামকে ভরে ফেলবো। চলে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন জাহান্নামের কিনারায় যাদের আল্লাহ গোল করাইয়া রাখবে, এরা গোলাম ছিল কার? এরা আল্লাহর আইন মানছে? হ্যাঁ, কার আইন মানছে? আল্লাহর আইনে। শয়তানের আইন নেই। আসলে আল্লাহর আইনের বিরোধিতা করাটাই শয়তানের আইন। এই অনুষ্ঠান তো করতে পারবে না, এটার বিরোধিতা করে এখন কি করবে? মাহফিল হবে না তো কি হবে? গান হবে, যাত্রা হবে, কিছু একটা হবে। কারণ ভালোর বিরোধিতা করাই কি? কথা কয় না, শয়তানের কাজ। কোরআনের বিরোধিতা করাই কি? আল্লাহ কয় ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার সবচেয়ে বেশি ভয় করে আলেমরা, আর ওরা সবচেয়ে গালি দেয় আলেমরে। তাহলে ওইটা কি? শয়তানের খালাতো ভাই। সুম্মা লানানসিআন্না মিন কুল্লি শিআতিন আইয়ুহুম আশাদ্দু আলার রাহমানি ইতিয়া। শুনতেছেন? বিড়ির নেশায় ধরলো কিনা আল্লাহ জানে। শুনতেছেন? হা হু কয় না কিছু। এসে তো ভালো পাল্লা করছি। আসেননি নিচে বইরা কয় বাড়িতে যাইতে দিব না। আপনাদের গতি তো তাই। এ কাকা শুনতেছেন? আলোচনায় মধু নাই, বিষ। আজকে বিষ দিয়ে শুরু করছি। মহিলা গালি দেওয়া মানে বিষ ঢালা। খাইয়ে লই এসেছি, মহিলারা খাওয়ার বন্ধ করতে পারবে না। ও মাঝে মাঝে ধরা খাই, এই জন্য আগে আজকে খাইয়ে এসেছি। এক মাহফিলে মহিলা ওয়াজ করিয়া পরে বাড়ি যাওয়ার পর আর খাইতে দেয় না। লোকটাকে হাত ধোয়েন, শুধু হাত দেন, হাত দিয়ে বসে দিবেন আধা ঘন্টা, খালি হাত ধন, হাত ধন, কমাটা খাবি না, খাওয়াবি না। রাইতে 1টা বেজে গেছে, আসে না। একটু একটু আমি কি খাবার কি সেরাটন হোটেল থেকে আনতেছি? আমার ঘুমাইতে দেও ভাই, তোমার খাওয়া লাগবে না। এই হচ্ছে একটু। ম্যাডাম মাহফিল শেষ করলাম 1টার সময়, বাজছে প্রায় 2টা, এখনো কয় কি আমি কি রোজা রাখতে গেছি ওই বাড়ি? আমি পরে ডাইকে বললাম সমস্যা কি? আপনি যে ওয়াজ করছেন আমার বউ কয় কি এটা নাকি আমি শিখাই দিছি। এখন তো কমন পড়ে গেছে। এখন তোমার হুজুর তোমার কথা শুনছে, তুমি খাওয়া। কপাল।
এরপর থেকে আমি খাইয়ে লই মঞ্চে বুঝি যেন মহিলারা বন্ধ করতে না পারে। 12 তালের মানুষ আছে, মানুষ জানেন ভাই রে, হেদায়েত নিবে না, শিক্ষা নিবে না। ওই যে গোসা, ওই যে ভাব, আমি চৌধুরীর মাইয়া, খান বংশের মাইয়া, ভাবের ঠেলায় নাচে। কয়দিন পরে দেখি ও খালা, দুইজনের কান্দে ভর দিয়ে কই যায় মানে কি এখন এত কোহান কে? 2 দিন পরে যে মহিলার মুখ দিয়ে কথা বলতে গিয়ে ফেনা বাইরায়, 1 গ্লাস পানি 1 চুমুক খাইয়ে কথা হয়, শেখ নাম সে তোর একদিন আমার একদিন, হয় তুই থাকবি না হয় আমি থাকবি। এইগুলো মায়েরা করবেন না, মা থাকবেন নরম সরম। আপনি মনে রাখবেন আমি জান্নাতে যাব, জান্নাতের জন্য আল্লাহ তাআলা আমার দুনিয়ায় আনছে। সুবহানাল্লাহ। কথা নোয়াইয়া আসনে রেখে দিবে, খুশি হইয়া, খুশি হইয়া। কারে সহ? ও কার গোলাম? আপনারা কার গোলাম? কার আইন মানেন? কার জন্য জীবন, কার জন্য মরণ? আল্লাহর আইনের জন্য যদি জান যায়, এক একটা হানজালা হতে হবে। আল্লাহর আইনের জন্য যদি জান যায়, এক একটা খালিদ বিন ওয়ালিদ হতে হবে, আব্দুল্লাহ বিন জুবায়ের হতে হবে, হাসান হোসাইন হতে হবে, নব্য যুগের শহীদ আব্দুল মালিক হতে হবে। ঠিক কিনা? আইনটা হবে কার? আমরা কার? জমিন কার? জীবনটা দিলেন কে? কবরের মালিক কে? আল্লাহর আইন যেখানে আমরা থাকবো, রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। শ্রীফল তলার যুব সমাজের মাহফিলে তোমার কাছে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, জীবনের সবটুকু সময় তোমার বিধান, আল কোরআন, রাসূলের আদর্শ, তোমার দেওয়া জীবন বিধান, তোমার দেওয়া জীবন ব্যবস্থা, ইসলামকে প্রতিষ্ঠার জন্য জীবনের সবটুকু সময়, সবটুকু সামর্থ্য কোরবানি করব। অতীতের ভুল মাফ করো, আজকের শপথ কবুল করো, আমাদের বংশধরদের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। মরে গেল শান্তি আছে, মরে গেল শান্তি আছে। রোজা রাখবেন, নিয়ত করছেন রজব মাসের 1 তারিখে রোজা এবার রাখবো, মরে গেছেন রোজার আগে, রোজার সওয়াব নিয়ে কবরে ঢুকছেন। রেজিস্ট্রেশন করছেন 1 বছর আগে, 2026 সালে হজে যাব, এখন তো আর 26 না, এখন 27 সাল, তাই না? টাকাটা তো জমা দিয়েছেন, 30,000 টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন ফাইনাল, মরে গেছেন, কবুল হজের সওয়াব আপনার কবরে চলে যাচ্ছে। এখন নিয়ত করেছেন আর হারামের পথে না, জাহেলের পথে না, ইসলাম বিপক্ষে না, বেঁচে থাকবো আল্লাহর দিনের জন্য, ইসলামের জন্য, রাসূলের আদর্শের জন্য। হ্যাঁ, এইটা কবুল করে যখন কবরে জিজ্ঞেস করবে তোর দিন কি? দিন জানো না, ইসলাম। তো রবকে? রব তো আল্লাহ। হ্যাঁ, আর কি? আর ওই নেতাকে? নেতাকে আল্লাহ জি পয়সা ফিকুম, এই যে পাঠাইছিলাম, ওই দুনিয়ায় শপথ করে আইছিলাম আমার নেতা মুহাম্মদ, পাস পাস পাস, জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا। আমি তো জাহান্নামের চারপাশে শয়তান সহ তাদের অনুসারীদের একত্রিত করব, এরপরে আমি বাছাই করা শুরু করে দেব। বাছাই করব এলাকার সবচেয়ে বড় বদমাইশটা কে ছিল, নেতৃত্ব কে দিয়া হাউজি জুয়া চালাইছে, নেতৃত্ব কে দিয়া ইসলামের বিপক্ষে স্লোগান দেওয়াইছে, কার নেতৃত্বে এলাকায় হারাম কাজ চলতো, কার নেতৃত্বে এলাকায় মাস্তানি হতো, কার নেতৃত্বে এলাকায় গন্ডগোল হতো, কার নেতৃত্বে এলাকায় আল্লাহর বিরুদ্ধে আন্দোলন চলতো,
আমি ওই নেতাগুলোরে খুঁজতে থাকবো, সবচেয়ে বেশি কে জাহান্নামে যাওয়ার অধিকারী আমি খুঁজে খুঁড়ে যে বাছাই করব। আমি ওরে বাছাই করে তারপরে আমি আল্লাহ টেনে বের করে নিয়ে আসবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা। তাম দুনিয়ার জনপদে জনপদে এক একটা ইসলাম বিদ্বেষী থাকে, যার নেতৃত্বে এলাকায় ইসলামের ডালপালা গজাতে পারে না, আলেমরা চলতে পারে না, কোরআনের কথা বলা যায় না, ইসলামের পক্ষে ডাকা যায় না, নারায়ে তাকবীর বলা যায় না, কোরআনের সমাজ গড়া যায় না। সে থাকে অন্যায়ের পক্ষে, জালিমের পক্ষে, জুলুমের পক্ষে, বাতিলের পক্ষে, হকের বিরোধিতায় জীবন কাটায়, ন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যায়, হালালের বিরুদ্ধে আন্দোলন করে যায়, আল্লাহকে পছন্দ করে না, রাসূলকে কোনোদিন নেতা মানে না, ইসলামকে কোনোদিন বরদাস্ত করে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক কোনোদিনও কোনো কালে চায় না। আল্লাহকে আমি ওইটারে ধরবো, ওইটারে। এই এলাকা থেকে একজন, ওই এলাকা থেকে একজন, প্রত্যেক এলাকায় এলাকায় এই জাতীয় বড় ভাই আছে না নাই? আপনাদের রামপাল তো নাই। ঠাকুর এখানে আছেন নাকি? সোজা হইয়া যান। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। নামাজেরও ধার ধারণা, ভালো কাজেরও খবর রাখো না, মিথ্যার আন্দোলন তুমি ছাড়ো না, অন্যায় করতে ভুল করো না, পরিবার নিয়ে সুখে আছো, বড় বড় বোয়াল মাছ, বড় বড় গলদা চিংড়ি, বড় বড় খাসির টুকরা, বড় বড় হাঁস হাঁস খাওয়ার ফুর্তি করো, বউ বাচ্চারে নিয়ে ঘুরতে যাও, আল্লাহর কোনো খবর নাই। মসজিদে গেছো নি না, দান করেছো কি না, দিনের পথে আছো কি না, ইসলামের পক্ষে আছো নি না, হকের পক্ষে আছো নি না, আলেমের পক্ষে আছো নি না, দিন কায়েমের কথা শুনছো নি না, রাস্তা ভালো চিনোনি না, হারামের দিকে ঝুঁকে ঝুঁকে জিন্দেগি পার কইরা মনে করছো আজ কাজের মতো কাজ করছি। আল্লাহ কয় না, জাহান্নামের পাশে ঘুইরা ঘুইরা তোর মতো টেরর রে আমি টাইনা নিয়া আসবো। কার কথা? ও কাকু, এরকম কেউ আসেননি এই জায়গায়? সাবধান হন। আমি আপনারে ভাই জাহান্নামে নেওয়ার জন্য আসি নাই, আমি আপনারে জাহান্নামে নেওয়ার জন্য আসি নাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক কি না? জান্নাতের বাজারে দেখা হবে পাগল, জান্নাতের একটা বাজার হবে, শুক্রবার দিন সমাবেশ হবে, সবাই যার যা কেনার ফ্রি 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 কিনতে থাকবে। সেই 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 সমাবেশে আমার আল্লাহ সভাপতি, তামাম সমস্ত নবী থাকবেন সেই সমাবেশের অতিথি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন, আল্লাহ রাসূল তেলাওয়াত করবেন, জান্নাতি মানুষগুলো বসে থাকবে চেয়ারে, ডান দিকে তাকায় দেখবে ওরে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মালিক বইলা তার পোশাক আশাক কি মারাত্মক পোশাক, মনে একটু আফসুস, তাকায় দেখবে ওর চেয়েটা আরো ভালো হয়ে গেছে। জোরে একবার কোন আল্লাহু আকবার। গুড়ি 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 বৃষ্টি হবে, খালি ঘুরে ঘুরে বৃষ্টি দিবে, বৃষ্টি দিবে। ওরে ঘ্রাণ, এটা কোথায় ছিলি? আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নূরের পর্দা খুলে ফেলবেন। সুবহানাল্লাহ কয় না? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। বান্দা তাকায় থাকবে, কতকাল, কতদিন, কত বছর কেউ জানে। আল্লাহর নূরে নূরান্বিত হয়ে যাবে তার সারা শরীর। ওই
অবস্থায় সে বিদায় নিয়ে আসবে, ওই দিন জান্নাতের যে সমাবেশ হবে, ও রামপালের মানুষ অন্তত 20টা মাহফিল করেছি রামপালে। কতগুলো কথা কোরআন থেকে বলছি, যদি মেনে নিতা জান্নাতে আমরা থাকতে পারতাম। স্বপ্ন তো ক্লিয়ার, কথা বলেন। কোনো মাহফিলে বলি না আমারে কিছু দে, কোনো মাহফিলে বলি না এটা না হলে আসবো না, অগ্রিম না হলে আসবো না, কেউ বলতে পারবে না। পুরা দেশে আল্লাহর কসম কেউ বলতে পারবে না। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওদের কথা মানো, ওদের পথে চলো, ওদের অনুসরণ করো। দিনের কাজ করতে গিয়া যারা কিছু চায় না, আমি আল্লাহ জানাই দিলাম ওরা হেদায়েত প্রাপ্ত। হেদায়েতের স্বপ্ন নিয়ে আসছি রামপালবাসী, জান্নাতে যাওয়ার আগ্রহ নিয়ে আসছে জান্নাতবাসী। ও রামপালবাসী তোমরা চলো বন্ধু, চলো। আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড়াও, একসাথে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি সাথ দলে নিতে চাই, ঠিক কিনা? সেই জান্নাতি দল, কোরআনের দল, ইসলামের দল, আল্লাহর দল, উলাইকা হিজবুল্লাহ। দলটা কার? আইনটা কার? জমিন কার? আমরা কার? হুকুম কার? মনে থাকে জানো। কিন্তু উল্টা পথে চলে চলে এখন তো আসামি, অপরাধী। আল্লাহকে টেনে বের করবো, আমি টেনে বের করবো। সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া। এরপরে আমি টেনে নিয়ে আসবো, আসার পরে যেটা সবচেয়ে বড় জাহান্নামে যাওয়ার হকদার, আমি আল্লাহ ওইটারে জাহান্নামে ফেলবো, আগুনে। কারণ আমি জানি ও জাহান্নামে যাওয়ার 1 নম্বর যোগ্য হয়ে গেছে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোর ঘুরাই দিছে। এতক্ষণ তো জাহান্নামের কিনারায় ঘুরছো, এবার আমার আল্লাহ বলেন এমন একটা ব্রিজ বানায় দেব, ওই ব্রিজটা পার না হইয়া কেউ মুক্তি পাবা। বলেন তো এটা পদ্মা ব্রিজ না যমুনা? হ্যাঁ, সব নবীর পার হওয়া লাগবে, সব রাসূলের, সব শহীদের, সব ইমামের, মুয়াজ্জিনের, খাদেমের, হাফেজের, আলেমের, কারির, হাজির, সব। وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتقوا ونذر الظالمين ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ পার হওয়ার সময় 2টা ঘটনা ঘটবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই ব্রিজ পার হওয়ার সময় আমি আল্লাহ একদল বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ কয় না?
আর একদল জুলুম করে জীবন কাটাইয়া দিছে। আমি আল্লাহ ওই জালিমদেরকে ব্রিজ থেকে ফালাইয়া জনমের মতো ধ্বংস করে দেব। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জি আল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু الظالمين فيها جثيا। আমার ভাই যারা জীবন কাটাই দিছে আমি আল্লাহ তাদের বাঁচাইয়া দেব। আর উল্টা পাল্টা করে জিন্দিগি কাটাই দিছে নত জানু করে নত মাথা নোয়াইয়া ফালাইয়া দেব। আমার অর্থে কোনো কষ্ট হবে না, দুঃখ লাগবে না, কারণ নাফরমান ও বেঈমান। আমার খাই আমার সাথে বেঈমানি করেছে, আমার সাথে চুক্তি করে চুক্তি ভাঙছে। প্রতিদিন কতবার চুক্তি করেছে, বারবার চুক্তি ভাঙছে। ও তো একটা বেঈমান, ও তো একটা মুনাফিক। এখন ব্রিজ পার হওয়া লাগবে, তোমার আলো লাগবে। 10 মিনিটে শেষ করতেছি। আলো লাগবে, আলো নাই, আলো নাই, আলো নাই। আলো ছাড়া ব্রিজ পার হওয়া যাবে যাবে যাবে। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنة। আলো নাই, আলো নাই, কেমনে পারাবো? হঠাৎ করে দেখবে ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে, খালি আলো দৌড়ায়, আলো দৌড়ায়, আলো দৌড়ায়, আলো দৌড়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবে নিদানের কালে আলো কোথা থেকে আসলি? বলবে আমি তোমার ইসলামের আলো, আমি তোমার কোরআনের আলো, আমি তোমার কদ জাকুম মিনাল্লাহি নূর, কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদের কাছে রাসূলের মাধ্যমে নূর পাঠাইছি। রাসূলের জীবন চরিত্রটা আমল করাও নূর, আল ইসলামু নূর। আর কোরআন সম্পর্কে বলা হয়েছে নূরুল মুবিন। কোরআনের আমল করেছো নূর পেয়েছো, রাসূলের সুন্নাহ পালন করেছো নূর পেয়েছো, ইসলাম নিয়ে কাজ করেছো নূর পেয়েছো। সেইগুলো নূর আজকে তোমার বাঁচানোর জন্য দুর্দিনে তোমার পিছনে এসে হাজির হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই নূর নিয়ে এসে ব্রিজের গোড়ায় দাঁড়াবে, চোখের পলকে জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই নূর নিয়ে জান্নাতে চলে গেছে, পিছনে আরেকজন ডাক দিতেছে নাকদা বিসমিন নূরিকুম কিলা রিজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এ দোস্ত আমার একটু আলো দে, তোর আলো থেকে আমার একটু আলো দে। কিলা রিজিউ ওয়ারাআকুম, পিছনে যাও, পিছনে যে আলো খোঁজো। কারণ সামনে তুমি ইমানের ভাব ধরলেও তুমি ইমানের গোড়া কাটা লোক, মুনাফিক। তুমি দুনিয়ার সব ভালোবাসো, ইসলাম ভালোবাসো নাই। মুমিনদের সাথে দেখা হইলে হাত মিলে কইছে আপনাদের ক্ষমতা ভালো, ক্ষমতায় তাই সাজাইতেছি। আমরা আসতেছি ক্ষমতায়, এবার আসতেছি। মানে হুজুরে দেখছে কি, হুজুরের সাথে নিজের মিলে কয় কি চিন্তা করে না এবার আমরাই ক্ষমতায়। মানে কি হুজুর যে দলের আমি আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কতগুলো মানুষ আছে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, পরকালে বিশ্বাস করে। আল্লাহকে খবরদার, ও কিন্তু ঈমানদার না। ওর দাড়ি আছে, টুপি আছে, মুখে বলে ঠিকই, আসলে ঈমানদার। ঈমানদার, ঈমানদার, ঈমানের বিজয় চায়, ইসলামের বিজয় চায়, রাসূলের আন্দোলন চায়। সব জায়গায় শিকড় কাটে। দেখেন খন্দকের যুদ্ধ 29 দিন যাবত অবরুদ্ধ রাসূল, 29 দিন যাবত। কিয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম ফারজিউ কিলা ইরজিউ লা মুকামা লাকুম ফারজিউ। এ মদিনাবাসী,
যেভাবে আটকায় ফেলছে চারিদিক থেকে, এই যুদ্ধে জয়লাভের সম্ভাবনা মোটেও নাই, চলো ভাগি। শুনতেছেন কথা? কোরআন থেকে বলছি। মুনাফিক চিনবেন কেমনে? এটা হাদিসের মুনাফিক না, এটা কোরআনের মুনাফিক। হাদিসের খাসলতটা 24 ঘন্টা এই খাসলতের উপরে মানুষ চলে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, কথা বললে গালি দেয়, আছে না? কথা কয় না। আর কোরআনে যত মুনাফিক বলা হয়েছে, ইসলামের গোড়ায় শিকড় কাটে, উপর দিয়ে খুব তসবিহ নিয়ে হাঁটতেছে, মারাত্মক সুরমা দিয়েছেন, আমার একটু লাগাই দেয় আর একটু লাগাই দেয়, সব ঠিক আছে। কয় শোনেন, দেশের যে অবস্থা, আলেমরা যে জায়গায় আসছে, এখন তো ইসলামের একটা জোয়ার আসছে। ইসলাম কোন জায়গায়? এই হুজুররা দিছে এমনি, কিন্তু মারাত্মক। আল্লাহ আল্লাহ ওমরা যাওয়ার নিয়ত ফাইনাল। ওনার ভালো লাগে কারে? ইসলাম নাই যারে। মানে যে বাইচা থাকলে কোনদিন সংসদে একটা কোরআনের পক্ষে আইন পাশ করবে না, ওনার ভালো লাগে তারে। দেখেন না, উপরে ছবি তুললা হা করে নিজের ছবিটা দিছে হাজী সাহেব। ওরে হাজী, আলেমদের ভিতরে এগুলো আছে কিছু, যেগুলো মনে করে আল্লাহর আইন দিয়ে সমাজ চলে না, অতএব ওদের আইন দিয়ে চালাই। চালাও, খাবা খাও, মরো মরো মরো, যা। ওই তো দুনিয়াটাই, দুনিয়ার গোলাম। কিসের গোলাম? কথা কয় না। আরে দূর, নবী আইছে দেখছো নি? কতদিন আটকে রয়েছি, খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই। আর এই অবস্থায় জিতে, শীত পোশাক নাই, কি ঠান্ডা পড়ছে, পুরে কি ঠান্ডা, জিতার কোনো সম্ভাবনা নাই। আর এক গুরু ভাইসা বলছে, ও রাসূল, ইন্না বুয়ুতানা আওরাত ওয়া মা হিয়া বিআওরাত ইউরিদুনা ইল্লা ফিরারা। এবার চিল্লে একবার কর আল্লাহু আকবার। এক গ্রুপ মুসলমানদের ভিতরে ভাঙন ধরাইছে। আর এক গ্রুপ এসে বলতেছে, আল্লাহ রাসূল, অনেকদিন তো যুদ্ধ করলাম, আসলে বউ বাচ্চার অবস্থা কিন্তু খুবই খারাপ, ওরা যদি অ্যাটাক করে ফেলায় তাইলে কিন্তু আমাদের আর রক্ষা নাই, তাইলে একটা অনুমতি দেন, আমরা ওদের সুরক্ষা দেই। আল্লাহকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্য না, ইউরিদুনা ইল্লা ফিরারা, ওরা আসলে পালাইয়া যাইতে চায়। কথা কয় না? এগুলো কি? কথা কন না কেন? এগুলো কি? এগুলো কি? কিন্তু ইমানদারের সংখ্যা খুব কম। কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে, খাবার নাই, চামড়ার জুতা ভিজাইয়া খাইয়া টাইনা টাইনা চিরা খাইছে, তাও এখন আর নাই, পেটে দানা পানি নাই, গোসল কয়দিন নাই, খাওয়া কয়দিন নাই। এইভাবে কাঁপতেছে তাঁবুর মধ্যে বৈশা, চারিদিকে ঘিরে ধরছে কাফেরেরা। আল্লাহ রাসূল বলেন, কাফেরদের খবরটা আমারে কে দিয়া জান্নাতে যাবা? কেউ রাজি হয় না। জান্নাত দরকার নেই, আপাতত থাকলাম, নবী আমাকে বললেন না। 3 বার বললেন রাসূল। যেই সাহাবারা জান্নাতের জন্য যুদ্ধের ময়দানে হাজির, যেই সাহাবারা 29 দিন যাবত দুনিয়া ভুলে গেছে, ক্ষুধা ভুলে গেছে, খাবার ভুলে গেছে, শীত ভুলে গেছে, এবার রাসূল বলতেছেন, আমারে খবর দিয়ে কে জান্নাতে যাবা? কেউ লড়ে চড়ে না, কেউ ওঠেও না, যায়ও না। রাসূল এবার নামলেন, কয় তোমার নাম না হুযায়ফা? হুযায়ফা বলেন, আমার নাম যখন রাসূল বলছেন, আমি মনে করলাম আমি ধ্বংস হইয়া গেছি, কারণ এমনি তো ঠান্ডা, আমার জামাও আছে মাত্র একটা চাদর, পেটে তো খাবার নাই, ঠান্ডায় তো নাজেহাল, আবার শত্রুর খবর নিতে বলে, অস্ত্র মস্ত্র কিচ্ছু নাই, সব শেষ। কই ওঠো। অনিচ্ছা সত্ত্বে উঠলাম। রাসূল এসে বলে, এদিকে আয়। আল্লাহ হুযায়ফার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিও, জোরে কোন সুবহানাল্লাহ। হুযায়ফা বলেন, নবী আমার জন্য যখন দোয়া করলেন, আমি ধরে ফেললাম, কাফেররা আমারে মারতে পারবে না, আর আগে তো ওয়াদা করছে আমি জান্নাতে যাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি ক্ষুধার ক্লান্তি ভুলে গেলাম, শরীরে পোশাক নাই ভুলে গেলাম, প্রচন্ড ঠান্ডা ভুলে গেলাম। রাসূল বললেন, হুযায়ফা তুমি শুধু সংবাদটা নিয়ে আসবা, ভালো হোক আর মন্দ হোক আমার জানাবো। আমি নামাজে দাঁড়ালাম। রাসূল নামাজ পড়ে, হুযায়ফা বাইরে গিয়ে দেখে আবু সুফিয়ান নবীর আপন শ্বশুর, ইসলাম বিরোধী লিডার, আপন শ্বশুর নবীর আপন শ্বশুর, ইসলাম বিরোধী লিডার, আপন শ্বশুর ইসলাম বিরোধী যৌথ বাহিনীর
লিডারের নাম ইসলাম। শ্বশুর একদিকে, জামাই একদিকে। আবু বকর ইসলামের পক্ষে, তার সন্তান কাফেরদের পক্ষে। নবী ইসলামের পক্ষে, তার চাচা তার জামাই কাফেরদের পক্ষে। ওমর ইসলামের পক্ষে, তার মামা কাফেরদের পক্ষে। নাম হক বাতিলের লড়াই। আল্লাহর জন্য ঈমানদার লড়বে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। দুই দ্বারাই লড়াই চলবে। আল্লাহর আইনের কর্মীরা লড়বে কার রাস্তায়? কাফেরের আন্দোলনে যায়, ঠিক কি না? এবার হুযায়ফা বলেন, আমি গিয়া দেখলাম আবু সুফিয়ান উটের লাগাম ধরে অথবা ঘোড়ার লাগাম ধরে এক পাও উপরে উঠাইয়া বলতেছে, আজকের যুদ্ধে মুহাম্মদ জয়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? কয়দিন পর? 29। এর ফাঁকে যারা চাচা ছিল, খালু ছিল, এরা গেল কই? ভাগেন্দ্রার, ভাগা পার্টির প্রধান। অজুহাত কয়, বউর অবস্থা ভালো না, বাচ্চাগুলো দুশ্চিন্তায়, বিপর্যয় রেডি আছে, কাফেররা ধাক্কা দিলে আর রক্ষা করা যাবে না, সুযোগ দেন, গেলাম, গুড বাই। এটা আসছে সুযোগ, ওটা বলা লাগে। তাই নিয়ত কি? আল্লাহকে নিয়ত হলো পালানো। নিয়ত কি? কথা কয় না, নিয়ত কি? পালানো। আর ওখানে যে দেখেন আপনারা 10 জন, আমরা তো বিশ্ববিদ্যালয়ের লোক, আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তাই না? 5 জনের নারায় তাকবীর দিলে 100 জন দিছে দৌড়। হ্যাঁ, 10 জন লোক যদি একজন থাকতাম আর ওইখানে অস্ত্র নিয়ে আছে, সেইখানে অস্ত্র নিয়ে আছে, এটা বললে আমাদের দায়িত্ব সে একটা ধমক দিতে, কিসের অস্ত্র নিয়ে আসছে? না, তাকবীরের সামনে অস্ত্রের কোনো দাম আছে? সুবহানাল্লাহ কয় না? ওই যে অস্ত্র নিয়ে যে আসছে বলছে, এর একটু মন কি? তুমি যাও, ওদিক যাও, ওদিক যাও, তুমি 10 জনের মন নষ্ট করবা? হ্যাঁ, এখানে আসছি আজকে হকের জন্য। আমরা শহীদের নিয়ত করে আসছি। আমরা বাচ্চা জান নিয়ে বাড়িতে যাবো এই জন্য আসি নাই। এই ক্যাম্পাস আমাদের রক্তের ক্যাম্পাস। রাজশাহী বিশ্ববিদ্যালয় রক্তাক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রক্তাক্ত বিশ্ববিদ্যালয়, শহীদ আব্দুল মালেকের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রক্ত দেওয়া বিশ্ববিদ্যালয়। প্রত্যেকটা ক্যাম্পাস শাহাদাতের নজরানার উপরে প্রতিষ্ঠিত ক্যাম্পাস, ঠিক কিনা? সুতরাং এই ক্যাম্পাস দিয়ে আবার ইসলামের বিজয় শুরু হয়েছে। হয়েছে নি? কথা কয় না? হয়েছে নি? এই জনতা রুখতে পারে সাধ্যকার, এই জনতা আল্লাহ ছাড়া বাধ্যকার, ঠিক কিনা? আমার ইউনিভার্সিটিতে আসতেছে 20 তারিখ, ইনশাল্লাহ ওখানেও জয়ী হবে। কি শাস্ত্র শাস্ত্র ইনশাল্লাহ কয়, আবার কন, আবার কন, আবার কন। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, জিতবে, কারণ এটা একটা জোয়ার, আল্লাহর পক্ষ থেকে জোয়ার। এই জোয়ার থামাইয়ে দেওয়ার ক্ষমতা দুনিয়ার পরিকল্পনায় নাই। এটা সরাসরি উপর থেকে নাজিল হওয়া। হিন্দুরাও কয় আমি আপনার, বৌদ্ধরাও কয় আমি আপনার, খ্রিস্টানরাও কয় আমি আপনার। আমার চাকমা ছাত্র আছে, আগে কি বুঝো? কয় স্যার ভোটটা তো ওদিকেই। তুই সেটা কেমনে কইলি? না, যেটা ভালো সেটার পক্ষে আমরা নিরাপত্তা চাই, আমরা এই ছেলেদের কাছে নিরাপদ। ওই বেটা যে মুখ থেকে বলতে পারছে। আমি একটা হিন্দু ছাত্রীর টেস্ট করলাম, কি ভাবসাব কি বুঝো? পুরো প্যানেল জিততে গেছি। আমরা জিততে গেছে মানে কোন প্যানেল? আমি মনে করছি এই দিকের কেউ। পরে দেখি না, ও ইসলামী ছাত্র শিবিরের প্যানেল নিজের প্যানেল বানাই ফেলাইছে। পুরা প্যানেল জিততে গেছি। তাহলে বাবার হিন্দু মেয়ে যদি এই কথা হয় তাহলে তার পাওয়ার আছে। এই জনতা আল্লাহ ছাড়া বাধ্যকার, কারো বাধ্য না, ঠিক না? আমরা মাথা নোয়াইছি কার কাছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু কার জন্য? এই কথা বইলেই তো ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়ে দিল। যা কলিজা, আল্লাহর জন্য সন্তানও দিয়ে দিতে পারি। দিছেনি? দিছেনি? আমরা তো ওই জাত, আমরা ওই জাত, আমরা সব কার জন্য দিতে পারি। এটা আল্লাহর পরিকল্পনায় চলছে এখন বাংলাদেশ।
আল্লাহর পরিকল্পনায় চলছে বাংলাদেশ। এর কোনো প্ল্যান পরিকল্পনা জমিনে হয় না, সব পরিকল্পনা আসমানে, ঠিক কি না? কেউ করেল্লা মুকামালাকুম ফারজিউ কিলারজিউ লা মুকামালাকুম ফারজিউ। এখানে আজকে বিজয়ের কোনো সম্ভাবনা নাই, চলো ভাগি। তুই ভাগলে ভাগ, আমাদের ডাকো কা। আমরা যদি নবীজি বেঁচে থাকেন এই জমিনে যতক্ষণ নবীজি যতক্ষণ নবীর নিঃশ্বাস আছে আমরা তার পাশে ছেড়ে যাব না। তোমার বউটাকে তুমি যাও, তোমার মায়া লাগে তুমি যাও, তোমার ক্ষুধা লাগে তুমি যাও। এরা হলো মর্তি মুজাহিদ, এদের রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় হয়েছে, ঠিক কিনা? কিন্তু ওই যে ভাগেন্দার পার্টির লিডার এবং কর্মী ওহুদের যুদ্ধেও গেছে, 1000 নিয়ে রওনা দিছে 300 তার না 300 জন ফাঁক দিয়া। আল্লাহ রাসূল সবই ঠিক আছে, ভাবছি আপনি তো নিজ মুরব্বীদের গুরুত্ব দিবেন, এখন থেকে যুবকদের কথা আপনি ওঠেন বসেন। ঠিক আছে, আপনি যুবকদের নিয়ে যান, এই আমার দলের গোষ্ঠীরা তোমরা চলো, উনি দেখি যুবকদের নিয়েই কাজ করুক। ওই যুদ্ধে নবী কিন্তু মাইর খেয়েছে, জানেন তো, দাঁত ভাঙছে, কথা কয় না, মাথায় লোহা ঢুকানো হয়েছে। কোন যুদ্ধে? উহুদ যুদ্ধে। যারা হজ করেছেন, ওমরা করেছেন, তারা দেখে আসছে। এখন এই লোক তো মরিয়া গেছে, কি করছে? ঘুমাই গেল নি? নবী কি? ওই লোক কি? তার ছেলে ছিলেন রাসূলের প্রিয় সাহাবী, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাই তো নাই, আপনার জামাটা দিবেন, আব্বার জন্য একটু কাফনের কাপড় বানাবো। নবী তার সন্তানের চেহারার দিকে তাকাইয়া, স্নেহ এবং মমতার দিকে তাকাইয়া দিয়ে দিলেন। বললেন, আল্লাহ রাসূল, আব্বার জানাজায় আপনি যাবেন, আপনি কবরে রাখবেন। ওমর কয়, কোনোদিনও না, কখনো না, তুমি যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? নিজে নবীজির জামার জামার আস্তিন টেনে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না? আপনার কি মনে নাই আপনারে মাইর খাওয়াইছে ওই লোক, একটু হলে গন্ডগোল পাকাই দিছে ওই লোক, উপরে আপনারে খুব ভালোবাসে দেখায়। মসজিদে এসে বলছে, রাসূল এখন বক্তব্য দিবে, সবাই চুপচাপ হইয়া শুনবা। ইনি কিন্তু যেন তেন নাই না, সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন। ইনি হাউজে কাউসারের কিয়ামতের ময়দানে তার হাতে হাউজে কাউসার থাকবে, জান্নাতের চাবি থাকবে। উনি তোমাদের সামনে বক্তব্য দিবেন, খুব চুপচাপ করে শোনো। ইনি মুখে মুখে অভিনয় করছে আর পিছনে পিছনে শিকড় কাটছে। ওর জানা যায় আপনি নবী যাইয়েন না। আল্লাহ রাসূল কয়, ওমর তুমি আমারে বাধা দিও না, আমার আল্লাহ তো এখনো আমার নিষেধ করে নাই। নবীজি গিয়া নিজের মুখের লালা দিয়া পুরা শরীরটারে তার গোসল করাইয়ে দিছে, যেন ফেরেশতারা মাইটের দিতে না পারে। এরপরে নবীজি দোয়া করছে, আল্লাহকে ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম, তুমি তার জন্য তওবা করো আর না করো, দোয়া করো আর না করো, ক্ষমা চাও আর না চাও, 70 বার তার জন্য ক্ষমা চাইলেও আমি আল্লাহ এই মুনাফিকের ক্ষমা করব না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। ও নবী, খবরদার, আর যেন শুনি না কোন মুনাফিক মারা যাওয়ার পরে তুমি তার না জানাজা পড়ছো। খবরদার, কোন মুনাফিক মারা যাওয়ার পরে তার জানাজায় তুমি শরীক হবা না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কোন কবরের কাছে তুমি দাঁড়াতে পারবা না, দোয়া করতে পারবা না, জানাজা পড়তে পারবা না, নামাজ পড়তে পারবা না, কবর জিয়ারত করতে পারবা না, ওর জন্য দোয়াও করতে পারবা না। দাঁড়িয়ে আছে, শেষ করি নাই, ওয়ালা তাকুম আলা, মাঝখানেও বাকি আছে, ওয়ালা তাকুম আলা কবরিহি আবাদ। আরে ভাই, পেছ লাগাই দিছে। শব্দ কোন সময় বাদ যায়, পড়া হয় না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আপনি তোমার পেছ লাগাই দিছে। আয়াত ঠিক আছে, যে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? আপনারা কি বুঝতেছেন কিছু? সেই লোকের কি ছিল? লম্বা দাড়ি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, মেসওয়াক ছিল,
নবীর সাথে সাথে নবীর মসজিদে নামাজ পড়েছেন, নবীর সাথে তেলাওয়াতে বসেছেন, নবীর দার্স অনুষ্ঠানে যোগ দিয়েছেন, নবীর সাথে যুদ্ধের ময়দানেও গেছেন, কিন্তু ইসলাম কায়েম হোক এটা চায় না। আল্লাহ বলছে ওর জানাজা তোমার জন্য হারাম। এখানে আসেননি এই টাইপের কোনো ভাই, মাহফিল শুনবো, ওয়াজ শুনবো, কিন্তু ইসলামের পক্ষে সমর্থন দিব না। ও যা হয় হোক, যা ধ্বংস হয়ে গেল, হুজুরের ক্ষমতাইতে দিব না। আপনি আর উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কি উবাই ইবনে সুলুল, এর ভিতরে কোনো পার্থক্য? উনিও মদিনার, আপনি বাংলাদেশের, মাঝখানে 1400 বছর পার হয়েছে, আন্দোলন একটাই। উনিও মুনাফিকদের লিডার, তার পিছনে 300 জন ছিল। আজকে সারা দুনিয়ায় লক্ষ লক্ষ মুনাফিক, কিন্তু লিডার হইল ওই বেটাই, ঠিক কিনা? ওনাদের সাথে যার জাহান্নাম হবে তারে বলবে কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, পিছনে যাও, আলো খোঁজো, এখানে আর আলো নাই। এ আলো ইসলামের আলো, তোমার ইসলাম নাই। এ আলো কোরআন বিধানের আলো, তোমার কোরআন নাই। এ আলো রাসূলের আদর্শের আলো, তোমার আদর্শ নাই। তোমার আদর্শ রাসূল না, তোমার আদর্শ কার্ল মার্কস, মার্টিন লুথার, দুনিয়ার নেতা। কথা বলেন। এরপরে ডাকবে ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম। এবার ডাক দেখে দোস্ত রাগ করিস না, আমি কি তোর সাথে ছিলাম না? আমি তো তোর সাথেই ছিলাম, তোরে কত বুদ্ধি দিছি, আমার ভুলে গেলি কা? তুমি ছিলা কলুবালা, ছিলা ঠিকই, কিন্তু আমার কাছ থেকে কথা নিয়া মিরাজেরে বললা, মিরাজের কাছে কথা নিয়া পুলিশের জানাই দিলা, দুই দিকে রক্ষা কইরা আমারে 4 শিখের ভাত খাওয়াইয়া নিজে ভালো সহ্য কর। তোর জন্য মন কান্দে মিরাজ, তোরে কেমনে ধরলো, আসলে ধরাই দিছে তোমার সেই বন্ধু। এখন বিপদে পড়ার সময় কালাম না কুম মাকুম, আমি কি তোর সাথে ছিলাম না? কলু বালা, বলে সাথে ছিলাই ঠিকই, কিন্তু সন্দেহ করতা তুমি আমারে, আমি জয়ী হব না বিজয়ী হব। এই সালাম, আসসালামু আলাইকুম, আমাদের খবর কি? আমাদের মানে তুই যে দলের, আমিও সেই দল, আমাদের খবর কি? পাশে আইছে উনি কয় কি রে তুই আমাদের বললি যে? আরে কয় না, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু ঠাট্টা করছি, হুজুর তো এই জন্য একটু ঠাট্টা করছি। ও তো মনে করে আমি ওদের, আসলে ইন্নামা, আমি তোর সাথে, আমি ওদের সাথে একটু ঠাট্টা করছি, আমি তো আসলে তোর সাথে না। আমি তো তাই কই, একসাথে বসলাম, একসাথে গেলাম, একসাথে নেতার পাশে তোরে বসাইলাম, তুই এখন হুজুরকে দেখলে কালকালাই হাসো। করে হাসি না, কি কয় বুঝতে, একটু পালস বুঝতে গেছি, আমি তো আসলে তোর। উপরে উপরে সাধু, নিচে শয়তান। কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জাতীয় দুইজনে কথা বলছে, হঠাৎ করে একটা দেয়াল দাঁড়াইয়া যাবে। জাহিরুহু, দুইটা পার্ট হবে, তার বাইরে থাকবে আগুন, বাতিনুহু ফিহি রাহমা, ভিতরে থাকবে রহমত, আর বাইরে থাকবে আগুন। ইউনাদুনাহুম, এবার চিৎকার করতে থাকবে, এই আমারে নে, আমারে নে, আমি চললাম, আমি পুরলাম, আমি মরলাম, আমি জাহান্নামে পড়ে গেলাম, এরে দোস্ত আব্দুল্লাহ রে, আমারে নে, আমি কি তোর সাথে ছিলাম না? তরাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়াগররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ। তুই তো লারে লাপ্পা করে দুনিয়া কাটাইছো, দুনিয়ার ধোকায় পইরা 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 তামাশা করছো। ইসলাম বিজয়ী যদি হয় তাহলে তো বিপদ। আমরা যদি একটু চাইয়া চিন্তা খাই বন্ধ হইয়া যাবে।
এই জন্য আমরা চাইতাম না কোনোদিন হুজুরেরা ক্ষমতায় আসুক, কারণ হুজুরদের নেতা বলছে দুর্নীতি জিরো টলারেন্স, দুর্নীতি করব না, সহ্য করব না, করতেও দেব না। এরা যদি আসে তাহলে তো হাত কাটবে, খালি কোরআনের আইন কয়ে হাত কাটবে, হাত কাটতে গেলে পামু কই, আমার তো অভ্যাসটা এইটাই, ওইটা না করে আমি খাইতে পারি না। আপনারা জানেন বাংলাদেশে এখনো একটা গ্রাম আছে পেশা হলো চোর। বাংলাদেশে এখনো একটা গ্রাম আছে তাদের সবার পেশা হইল চুরি। শিশির মনিরের নাম শুনছেন? ঘুমাইয়ে গেল নি? শিশির মনিরের নাম শুনছেন? অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের এই যে বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এলাকার মানুষের পেশা কি? চুরি। লেখাই ভোটার লিস্টেও। ইসলাম যদি ক্ষমতায় আসে কি হবে? হাতে হুজুর আসবে না, আসতে দিব না, জান গেলেও দিব না, পেশা ছাড়বো না, কিন্তু আইতেও দিব না, ভালো হবে না, কাজ ছাড়বে না। ডাকাতেরা করে কি? সারাদিন ঘুমায়, রাত্রিবেলা নামে। বডি কি এক একটা দেখছেন নি? বডি কি এক একটা! ওরে হারামি, তোর চেয়ে চিকন চাকান সর্দি রোগা মেডিকেল থেকে আসছে, সেই লোকটা ঠান্ডার ভিতরে কাজ করিয়া জমি দিয়ে ফসল তুলে বউ বাচ্চারা নিয়ে হাসি মুখে খায়, আর তুই পরের ঠেকাইয়া সারাদিন ঘুমাইয়া সন্ধ্যার পরে নামর আমদানিয়া। হ্যাঁ, তা ওরা হাত কাটবে না, পাও কাটবে না, ওরা করবে কি? কথা কি বুঝে গেল? তাহলে আমি বাঁচাবো আমার ভাই যারা জিন্দেগি চালাইছে, আমি ধ্বংস করে ফেলবো যারা জুলুম করে জিন্দেগি কাটাইছে। কথা ক্লিয়ার? ক্লিয়ার তো? এখনই মোনাজাত হবে, মোনাজাতের আগে